9 ফেব্রুয়ারি 2013 সালে দিল্লির তিহার জেলে সংসদ হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসবাদী আফজল গুরুকে ফাঁসি দেওয়া হয়। 13 ডিসেম্বর 2001 সালে সংসদের শীতকালীন অধিবেশন চলছিল। সংসদ মুলতবি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধী সংসদ থেকে বেরিয়ে যান। উপরাষ্ট্রপতির নিরাপত্তা রক্ষীরা তার বেরিয়ে আসার অপেক্ষা করছিলেন। ঠিক তখনই একটি সাদা অ্যাম্বাসেডর গাড়িতে চড়ে 5 জন সন্ত্রাসবাদী সংসদের গেট নম্বর 12 দিয়ে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। তাদের কাছে AK-47 রাইফেল এবং হ্যান্ড গ্রেনেড ছিল, কিন্তু নিরাপত্তা রক্ষীরা নিরস্ত্র ছিলেন। অবশ্য এই হামলার পর 5 জন সন্ত্রাসবাদী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও দিল্লি পুলিশের 5 জন জওয়ান, CRPF-এর একজন মহিলার নিরাপত্তা রক্ষী, রাজ্যসভার 2 কর্মী এবং 1 মালি প্রাণ হারান। সংসদ হামলা 2 দিন পর 15 ডিসেম্বর 2001 সালে আফজল গুরু, গিলানি, আফশান গুরু এবং শওকত হোসেনকে গ্রেফতার করা হয়। পরে সুপ্রিম কোর্ট গিলানি ও আফশানকে মুক্তি দিলেও আফজল গুরুর মৃত্যুদণ্ড বহাল রাখে। শওকত হোসেনের মৃত্যুদণ্ড কমিয়ে 10 বছরের কারাদণ্ডে পরিবর্তন করা হয়। 9 ফেব্রুয়ারি 2016 সালে JNU-তে সন্ত্রাসবাদী আফজল গুরু এবং মকবুল ভাটের ফাঁসির প্রতিবাদে সবরমতী ধাবার পাশে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সময় JNU-র বামপন্থী ছাত্রদের দ্বারা দেশবিরোধী স্লোগান তোলা হয়। এই মামলার প্রধান অভিযুক্তদের মধ্যে কানাইয়া কুমার এবং সৈয়দ উমর খালিদকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে দিল্লি হাইকোর্ট থেকে তারা শর্ত সাপেক্ষে জামিন পেয়ে যায়। 9 ফেব্রুয়ারি JNU-তে শুধুমাত্র আফজল গুরু ও মকবুল ভাটের সমর্থনে স্লোগানই ওঠেনি, বরং ভারতের বিরুদ্ধেও স্লোগান তোলা হয়। এই ঘটনার অন্যতম অভিযুক্ত কানাইয়া কুমার বর্তমানে কংগ্রেস নেতা, আর উমর খালিদ 13 সেপ্টেম্বর 2020 সালে UAPA আইনের অধীনে গ্রেফতার হয়। তাকে দিল্লি দাঙ্গা ষড়যন্ত্রের অভিযোগে কারাবন্দী করা হয়।